বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসানাতু জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন। পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন। যারে তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাফন নিয়া যাবে অন্ধ ঘরেতে। অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া। অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া নিয়া যাবে অন্ধ ঘরেতে। পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন। ভাই বিরাদায় আত্মস্বজন সেদিন কেউ রবে না আপন। ছেলে মেয়ে সঙ্গে যাবে না। দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর। দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর। আর কোনো দিন দেখা হবে না। পাগল মনরে দম ফুরালে বুঝবি কে আপন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বাস থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে। থ্যাংক ইউ। দেখবেন বুকে ছাতা হইতেছে। আপনারা এতগুলি মানুষ যেভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছেন, আপনাদের এই শাহজাহানপুর থানার 3 জন মহিলা যদি জর্গা করে, আমার কথা কি বুঝতেছেন? এখন তার মোটামুটি হবি। জিকির করুন লা ইলাহা লা ইলাহা। আসিয়া করে প্রেম খেলা ফেরাউন দেয় তারে কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুম এলো খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা আসিয়া করে প্রেম খেলা ফেরাউন দেয় তারে কতই জ্বালা। আসিয়া করে প্রেম খেলা ফেরাউন দেয় তারে কতই জ্বালা। আল্লাহর আরশ থেকে হুকুম এলো খুইলা দেও স্বর্গের তালা। লা ইলাহা একটু হুঙ্কার দে বলো লা ইলাহা। ফেরাউন বলে ও গো বিবি তুমি আমার অর্ধাঙ্গিনী। ফেরাউন বলে আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধাঙ্গিনী। তোমার আমার সৃষ্টি করতা গাতারে কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত ওলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আলেম সহ দিনদার পরহেজগার
আল্লাহ আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিহ্নের ছোট ভাইরা, সমবয়স চিহ্নের সমবয়স বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা এখনো আসতে পারেন নাই, শুয়ে পড়েছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাচ্ছে আছে ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওরাই দিচ্ছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে ওরাই দিচ্ছে। আমি বলি তোর বাপদাদা 14 গোষ্ঠী মেলার মধ্যে ঘোরাফেরা করে নাই, আর ফেসবুক ঘাটে নাই, আর ঘুমা নাই, ঘুমা। আল্লাহ থেকে ঘুম পারবেন, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলিমুলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, আর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। শুনলে বলো ঠিক কিনা? বসে জুত পাচ্ছি রে, সব খালি ই হচ্ছে, উৎসাহ লাগবে না একটু? হ্যাঁ, ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীটা, আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নামে নয়, জান্নাত পর্যন্ত পৌঁছানো। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে দুই হাত টান টান করে দেখান তো দেখি। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছে? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার, আজকে আমাদের নাম আছে, কাজ নাই। নাম আছে, নাম হলো ইমান আলী, ভিতরে একটুকু ইমান নেই। নাম হলো ওমর ফারুক, অর্থাৎ সাহসী পালোয়ান। বিড়াল যদি বলে ম্যাও, এই এলাকায় নাই। নাম হলো আবু বকর সিদ্দিক, অর্থাৎ বিশ্বাসী। 200 টাকা হাওলাত নিবে ভাইজান, 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো। 200 টাকা হাওলাত নিবে, জীবনে আর ঘুরিয়া শনিবার আসবে, এরকম বিশ্বাস আবু বকর বাংলাদেশে আছে না নাই? আছে। নাম হলো ইমান আলী, একক তো নামাজ কোনোদিন পড়ে না। নাম কি? নামাজ কি পড়ে? পড়ে না। এখন এইরকম তাফসীর মাহফিল হচ্ছে 2 দিন ব্যাপী। হাজার হাজার মানুষ আসছে কোরআনের মাহফিলের দূর দূরান্ত থেকে, কিন্তু বাড়ির পাশেও ইমান আলী যাচ্ছে না। তো ইমান আলীর বিবি বলতেছে, স্বামী আজ 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করছি, ভালো কাজ তো জীবনে দেখলাম না। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে, কোরআনের মাহফিলে যাচ্ছে, তুমি একটু যাও, একটু যাও না। তাই ইমান আলীর বিবি কয়, ইমান আলী কয়, চুপ কর, পেটনি
বোক আবার পেতনিও কয়। প্রেম আর ভালোবাসা আদর আর মোহাব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, গুলি করে মানুষকে মারিয়া রিভেন্টে নিয়ে দেশে থাকা যায় না, বরং দেশ ত্যাগ করে মামুর বাড়ি যাইতে হয়। তখন ইমান আলীর বিবি বুঝাচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি আত্মা। ইমান আলী ঠান্ডা হয়ে গেছে। বিবিরা তো স্বামীদের এইরকম করে তো ঠান্ডা করে। তাই যদি না পারতো, বিবাহর আগে মায়ের সাথে সম্পর্ক থাকে, বাবার সাথে সম্পর্ক থাকে, ভাইদের সাথে সম্পর্ক থাকে, বিয়ে যেই হয়ে যায় 2-4-5 মাস হইতে না হইতেই মায়ের সাথে বিচ্ছিন্ন, বাবার সাথে বিচ্ছিন্ন, ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে কথা কয় না, এক বাড়ির মধ্যে 4 বেড়া আর কথা কয় না। জনগণ জনগণ ঠিক কিনা? এইরকমই বেটা চাল আপনারা, হক কথা তো সায় দেন না। মার হবে কম। তো এখন ইমান আলী বলছে, ইমান আলীর বিবি বলছে, স্বামী একটু যাও। তখন ইমান আলীর বিবি বলতেছে, ইমান আলী বলছে, স্বামী, বিবি আমি যদি কোরআনের মাহফিলে যাই তুমি খুশি? কয় হ্যাঁ আমি খুশি। তো হারিকার লাগাতে, তো হারিকার লাগা দিছে। ইমান আলীর বিবি কোরআনের মাহফিলে যা দেখে, ইমান আলী কোরআনের মাহফিলে যা দেখে যে হাজার হাজার মানুষ, বসার মতো কোনো জায়গা নাই। ইমান আলী চিন্তা করছে, এত মানুষ কোরআনের মাহফিল হয়, যাত্রায়ও এত লোক হয় না। আসলে বাংলাদেশে এমন এমন কোরআনের মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও টাকা পাওয়া যায় না। আছে না? আছে। তাই ইমান আলীর বিবি, এখন ইমান আলী বসবে, বসার জায়গা নাই, ঘুরে গেলে লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ, এইরকম স্টেজ, পাশে একটু জায়গা আছে। ইমান আলী যা বসে, কে বসে? ইমান আলী যা বসছে, বসে ও এরকম করে ডেকোরেশন সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। ও তো জীবনে ওয়াজ শোনে নেই। তো পাশের একজনে বলতেছে, ভাই ওয়াজ কাক কয়? এইগুলি ওয়াজ না। কয় না, এটা ওয়াজ না। ওয়াজ কাক কয়? কয় তৃতীয় বক্তা ওয়াজ করবে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা ওয়াজ করবে। কয় আচ্ছা। দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, দ্বিতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা এরকম স্টেজে আসছে। ইমান আলী কোথায় বসে? জবাব দেয় না রে। আচ্ছা, বাচ্চাকে ওয়াদা দিয়ে আসছেন যে বাচ্চা আনসারে গেলে ওই মাহফিলে যা কথা বলবো না, এই ওয়াদাকে দিয়ে আসছে? না না, আপনারা খুব ঠান্ডা মানুষ। বাড়ির সাথে, বাবার সাথে, কারোর সাথে সম্পর্ক নাই, বউ যা কয় তাই শুনি। মুখে বউ বলে দিছে, কি কর বলে দিছে, একটু সুন্দর কথা। যারা আমার কথার উত্তর দিবে না, তাহলে আমি বসবো যে বাবি নিষেধ করছে দিয়ে কথা বলতেছে না। কারণ বাবি যদি পাম দিয়া যদি মার সাথে, বাবার সাথে, বাড়ির সাথে, বোনের সাথে বিচ্ছিন্ন করতে পারে, এখানেও ওরা পাম দিয়ে বলতে পারবে না, কথা জানে বলো না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে, এটা ওর কথা শোনে না। কি জানি বলতেছিলাম, ইমান আলী কোথায় বসে? সামনে বসে। তো ইমান আলী সামনে বসে আছে, প্রধান বক্তা স্টেজে এসে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে। প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে, আমার ভাইয়েরা, আপনাদের সুন্দর পরিবেশন, আচার আচরণ দেখে, ব্যবহার দেখে আমার আত্মাটা ভরে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। ওই যে হাত দিয়ে ইশারা করছে, ইমান এখানে আছে। ইমান কয় সারছি, ও আমি কোরআনের মাহফিলে আসবো না। আর আমার বিবি পাম্পট্টিতে পাঠা দিল। এখন হুজুর কয় ইমান এখানে আছে। আমি মানে এই জায়গায় আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে যে ইমান নামাজই পড়ে না, যা আমি এখানে থাকবো না। হ্যাঁ, হাজার হাজার মানুষ, হুজুর কাউরে ধরল না। আর আমার কয় আমি আইসা সুমর বললাম না, কয় ইমান এখানে আছে। তাহলে আমি মানে এখানে আছি, এই গুমার যদি হুজুর বলতে পারে, আমার আরো গুমার ফাঁস করে দিবি। ইমান আলী উৎস হয়েছে, চলে যাবে যাই যাই বাপ, দাদা থাকবোই না। উৎস হয়েছে, চলে যাবে যাই যাই বাপ। এক পর্যায়ে মৌলানা সাহেব ওয়াজ করতেছে, আমার ভাইয়ের, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয় ছাড়ছি কি রে, আমি যাই যাই বাপ। হুজুর এটাও কাকু ইমান যাই যাই বাপ। আমি এসে বসছি, কাউরে ধরল না, কয় ইমান এখানে আছে। আমি ইমান চলে যাবো যাই যাই বাপ। তারপরে হুজুর বলতেছে ইমান কিন্তু যাই যাই বাপ। আমি যাই যাই বাপ, এই খবর হুজুর যদি জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে যে ইমান মানুষের ক্ষেত্রে আইলো ঠেলে, যা আমি থাকবো না। এই বলে হামা গরু দিয়া, বাম পাশ দিয়া গেটের সামনে যায়া গার ঘুরে দেখতেছে হুজুর কিছু কয় নাকি। এক পর্যায়ে মৌলানা সাহেব ওয়াজ করতেছে, আমার ভাইয়ের, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে
তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে ইমানটাকে সব মানুষ মিলিয়ে শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো ইমান কয় সারছি। এত মানুষ একজন করে যদি তা বলে তাহলে তোমার জানি পাইছো না, এবার উঠে দৌড় চড়েছে। বিশ্বাস করেন ভাই, ইরির খেতে কেবল 2-10 বিঘে পানি দিছে, পাকানে শেষই হয় নাই। আতাল দিয়ে যায় আর কাদা দিয়ে জড়া গেছে। আর গাড় ঘুরে ঘুরে দেখা যায় হুজুর কিছু কয় নাকি, দেখি কেউ আসতেছে নাকি। তো বাসায় যা দেখা যায় ইমান আলীর বিবি ঈশান নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে, আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না, রে আল্লাহ আমার স্বামীকে সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি মাওলা, আমার স্বামী ইমান আলীকে তুমি হিদায়াত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে। ইমান আলী যা পিছনে দাঁড়াইছে রোজ তো হিদায়াত ছুটোই, একবার হাত দিয়ে বসাচ্ছি একবার পাও দিয়ে বসাচ্ছি। তো ইমান আলীর বউ গাড় ঘুরে দেখা যায় ইমান আলী পিছন থেকে শুরু করে দিছে। তো ইমান আলীর বিবি বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত হয় আসে আর তুমি পাগলামি শুরু করলে। ইমান আলী কা পাগলামি দেখলি কি, তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর যখন বললে যে সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাজা থাকতো। ভাই যাই কর আর যাই করি আমাদের ইমানের 12টা বাজার কাম শেষ। কথা কন আমার ভাইরা, আমার আজ আমাদের ভিতরে বাদান ইমান নাই, ইমানের 12টা বাদান বেজে গেছে। যেরকম ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে কিসের জন্য পাঠাইছো? আলা ইবাদিল্লাহি সলিহিনা। আল্লাহ বলে দুনিয়ার মানুষের আমি তোমাদের পাঠাইছি আমার দাসত্ব আর আমার গোলামি আমার বন্দেগী করবার জন্য। আল্লাহ বলে বান্দা ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে তোমরা যদি ইবাদত করতে পারো আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব। কি ইবাদত করবে? আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে তোমরা যখন ইবাদত করবে আল্লাহর জান্নাতের রহমতের ফেরেশতা আসবে, আসিয়া তোমাদের আদর করে করে না জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের বাড়ির যখন বাদান কুটুম আছে আত্মীয় আছে, এই বাড়িওয়ালা কুটুম দেখলে করে বাদান আদর। এবার আত্মীয় মনে করে হায় রে আমার বড় কদর, এরপরে পাইয়া দেয় বাদান বিদেশি চাদর। আত্মীয় মনে করে হায় রে আমার বড় কদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না। তারপরে খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় তো বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান। তারপরে খায় এক কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায় বুঝায় আমি বড় মর্দা। কথা কানে রে জনগণ ঠিক কিনা? আমার ভাইরা আমার পুরুষ ওই সময় বোঝা যায় যে সময় বাদান হাকিম পুরি জট দেখায় বাদান বুঝায় জনগণ ঠিক। লা ইলাহা হ্যাঁ খুব ধীরে ধীরে কারণ পাবলিক জানে মনে করে যে এখানে লোকজন নাই। লা ইলাহা জোরে কর লা ইলাহা। এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা। ফুল কনে কনে ভমর গুমন কনে মারহাবা কর ওই নামেরই শুরু শোনা যায়। হইলাম পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বৃষ্টি নামে রিমঝিমাঝি মধুর তালে গাহিয়া। লা ইলাহা
লা ইলাহা। আচ্ছা, বুড়া মানুষ ইল্লাল্লাহ কয় না কে রে? হ্যাঁ, দেবা খালি একটু সাল বল কয়। তোমরা কি আল্লাহর নাম নিয়ে একবারে অবসর পেয়েছো? মানে কি ইবাদত করে অবসর নিয়েছে, আর আল্লাহ আল্লাহ বলবে না? জিকির করুন লা ইলাহা। এভাবে একটা কথা শোনেন, দাঁড়ান। পৌষ মাসের শীতের দিনে ওযু দিয়ে যে নামাজ পড়তে যান, নামাজটা কি ফরজ না ওয়াজিব না নফল? নামাজ কি? জিকির করো ফরজ, জিকির করো। তো এই ও ফরজ ধরার, এই ফরজ ছেড়ে দিয়ে মুখ বন্ধ করে পান চাবাচ্ছাও। জিকির করো, জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ জোরে কর। লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা, আমার আল্লাহ নবী বললেন কুল্লু সাইল সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আমার ভাইরা, আমার একটু ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান। শরীরে যদি আপনার কাপড় চুপড়ে যদি বাদান ময়লা পড়ে, বাদান সাবান সোডা দিয়ে পরিষ্কার করলে বাদান পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে, সাবান দিয়ে ডলল দিলে বাদান এইটা পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে বাদান ময়লা পড়ছে, এটা কি দিয়ে পরিষ্কার করবেন? মনে বাবলা বাটা দাগ লেগেছে, মনে বাবলা বাটা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে, সাবানে মনের ময়লা মুজবে কেমনে? খাজলতে যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। আল্লাহ নবী বললেন বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ফুলের কনে কনে বোমর গুন গনে, ওই নামেরই শুরু শোনা যায়। মারহাবা কর। ওই নামেরই শুরু শোনা যায়, হইলাম পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বৃষ্টি নামে রিমঝিমাঝিম মধুর তালে গাহিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রিয় মুদ্রা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদানা বলে নিয়েতে বাদান শুনতে হবে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন বাদান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা উটনি বাদান গাছের সাথে বাঁধা আছে। আমার নবী আস্তে আস্তে উটনির কাছে যা দেখে, উটনির বাদান গাটা বাদান ফেটে গেছে, পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোশত বের হয়ে গেছে, রক্তগুলো টাস টাস করে জমিনে পড়তেছে। আল্লাহ নবী বলে, রে উটনি, কে তোমাকে এইরকম করে মারলো? কে তোমার আঘাত করলো? উটনি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আল্লাহর কাছে দরখাস্ত করে, বলে আল্লাহ জবান খুলে দাও, তোমার হাবিবের সাথে দুইটা কথা বলতে চাই। আল্লাহর কুদরত বোঝা যায় না, উটনির জবান খুলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, উটনি রে, শুধু তুমি কান্দ, বলো তোমাকে কে মেরেছে? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গৃহকর্তা মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে আমাকে এইরকম করে করে পিটাই গো নবীজি, তাতে আমার গায়ের পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোশত বের হয়ে গেছে, রক্তগুলো জমিনের মধ্যে টাস টাস করে পড়তেছে গো নবীজি। ও নবীজি, দুনিয়ার কোনো মানুষ এই বিচারটা করে না, আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, আপনি বিচার করিয়া দেন।
আমার মালিক প্রত্যেক দিন বাদ ও ফজর নামাজ পড়ে এমনি করে কেন আমারে পিটে? আল্লাহ নবী কথা শুনিয়া উটনির মালিককে ডেকে বলে, ও উটনির মালিক। উটনির মালিক বাড়ির মধ্যে থেকে বাদান বের হয়ে আসলেন। আল্লাহ নবী ডেকে বললেন, উটনির মালিক তোমারও উটনিটা আমার কাছে মামলা দায়ের করেছে, বিচার চেয়েছে। কেন প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে তুমি উটনিটাকে পিটে? এবার উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ। এদিক তাকাও, এই এদিক তাকাও। চেহারা কি একবারে খারাপ নাকি? কেন ওইদিকে তাকা রয়েছে? বলেন, আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে ছবিতে গুনাহ মাফ করে দেখি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই যে আলেম যতই কালো হোক এদিক তাকাও, আর চেহারা আল্লাহ খারাপ দিছে, আমি এখন কি করবো কন? হ্যাঁ হ্যাঁ, পরে আল্লাহ ঠিক করে দিবেন। হ্যাঁ, ওয়াজ শুরুই করলাম না, ওই ওয়াজ করেন খালি আল্লাহ 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 করেন, নিয়ত করেন যে আল্লাহ হুজুরের জবান থেকে এই ওয়াজটা বের করে দিয়ে এই ওয়াজটাই বের হবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বেটা সাল গুনি পাইছি, তে জোরে দেন তাকবীর। নারায়ে তাকবীর। না, বাইরের পাবলিক শুরু হচ্ছে, এখানে কিছু লোক আছে। নারায়ে তাকবীর। বাস হয়েছে, আর আমি আপনাদের তাকবীর দিবে দেবনি না। আমার ভাইরা আমার, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর উটনির মালিককে বলল, তোমার উটনিটা আমার কাছে বিচার চাইছে, মামলা দায়ের করছে, কেন তুমি তোমার উটনিটাকে মারলে? এবার উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনিটাকে সুন্দর সময় সুন্দর করে খাওয়াইয়া রশি দিয়া কাশি দিয়া গোয়াল ঘরে বাঁধে রাখিব নবীজি। সকালবেলা গোয়াল ঘরে যা দেখি আমার উটনিটা নাই, রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে ময়দানের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকে। ও গো নবীজি, প্রত্যেক দিন শীতের মধ্যে আমার কষ্ট দেয় নবী গো। আমি আমার উটনিটাকে ধরিয়া আনিয়া গাছের সাথে বান্ধিয়া আমি আচ্ছা মতে তারে পিটে আর শাসন করি। আল্লাহ নবী বললেন, উটনি রে, তোমার মালিক কি তোমাকে পেট ভরে খাইতে দেয় না? তুমি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকো, বাগিয়ে থাকো। উটনি এবার চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, খাবারের জন্য নয় নবীজি। একদিন আপনার সাহাবীদের নিয়ে আপনি মাছ লাগাইতেছিলেন, আপনি বলতেছিলেন যারা এশার নামাজ না পড়িয়া বিছানায় ঘুমাতে যাবে আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। নাউযুবিল্লাহ। তো কর, আপনার কথা মিথ্যা হবে না। আমার এই মালিক এশার নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যায়। ও নবী, আপনার কথা মিথ্যা হবে না। আমার মালিক এশার নামাজ পড়ে না, আল্লাহর গজব পড়বে, ওই গজবে আমি উটনি পড়তে পারি। আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে আমি মাঠের মধ্যে পালিয়ে থাকি, বাগিয়ে থাকি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, রে উটনির মালিক, দেখ উটনি জবান খুলে কি বলতেছে। উটনি যখন বলতেছে আমি খাবারের জন্য নয়, আমি আল্লাহর গজবের ভয় রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে। উটনির মালিক চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনি যা বলেছে ঠিক বলেছে গো নবী গো, আমার উটনি যা বলেছে ঠিক বলেছে। আমি ঈশার নামাজ পড়ি না, আর ঈশার নামাজ না পড়লে নাকি আল্লাহর গজব পড়বে আমার বাড়িতে। এই গজবের ভয়ে উটনি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, আর আমি মালিক ভয় পাই না। ও নবীজি, আজকের থেকে তওবা করলাম, দুনিয়ায় যতদিন আল্লাহ হায়াতে বাঁচা রাখবে এক ওয়াক্ত আমি নামাজ কাজা করব না। চিল্লাখন আল্লাহু আকবার। তাহলে আমাদের ছেলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ও আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। কেন বললেন? আর 30টা জায়গা যাকাতের কথা আল্লাহ কেনই বা বললেন? এখানে কিন্তু কেন বলা হচ্ছে। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ কেনই বা একবার বললেন? তাহলে নামাজের কথা
80 থেকে 82 জায়গা জাকাতের কথা বাদাম 30 জায়গা, তাহলে নামাজের কথা 82 জায়গা যদি বললে আল্লাহ যদি বলে থাকে, তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে নামাজ ছাড়িয়ে দিয়া মাথায় রাখছি বড় বড় চুল, এরপরে মাঝে মধ্যে করি বাদান ভুল, এরপরে বাদান হাত আপনার পরনে হলো বাদান মাথায় হলো বড় বড় চুল, এরপরে করি ভুল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো বাদান লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তা যদি হয়, তা যদি না হয়, নামাজ ছাড়িয়া দিয়ে কয় এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, এ পাখি গু খাবে, তা তোর কি? হ্যাঁ, এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ে, বেশি বেশি করে রোজা রাখো, পাখি বলে বেশি বেশি করে জিকির করো, কুল্লো সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় আমার আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। কি ভাই খারাপ লাগতেছে? আমি যদি এইভাবে ঘন্টাখানি আলোচনা করি, আপনার শোনার জন্য রাজি আছেন তো? সাথে কারা কারা রাজি হাত দুইটা টান করে দেখান, কারা কারা রাগ করবেন? আলহামদুলিল্লাহ। আরে ভাই শোনেন, যারা হাত তুলছেন মহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, অর্থাৎ দুই দলই ঠিক আছে, বুঝেন না? মারহাবা কর। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। আপনার ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, 20 বছরের মধ্যে 20 বছর বয়স হয়ে গেছে, 1 বছরের মধ্যে আপনার ছেলে এক ওয়াক্ত ফজর নামাজ পড়ে নাই। 20 বছর বয়স, 1 বছরের মধ্যে আপনার ছেলে ফজর নামাজ পড়ে নাই। আপনি বাবা তো আপনার ছেলেকে নামাজের কথা আপনি তাগিদ দিলেন না। কোন জ্ঞানে আপনি বাবা হয়ে আপনার ছেলেকে নামাজের তাগিদ দিলেন না, বরং আপনার ছেলেরা মেয়েরা আপনার মোবাইল দিয়ে ব্যস্ত হয়ে গেছে। যেরকম ঠিক কিনে এতে প্রেম প্রীতির জ্বালা, এদিক টাকা প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, মোবাইল সেরা ছেলের চলে না, মোবাইল সেরা মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মিয়ার ভাঙল না। চিল্লা বলুন ঠিক কিনে? আইলো কি জামানা, না আইলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জানলাম না, আল্লাহ বলো শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। যেরকম ঠিক কিনে? এই যে বাবা, যারা বাবা আছেন, এই যে কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, আমার আপনার ছেলেকে যে আপনি শাসন করতেছেন না, আপনার ছেলে মোবাইলের মধ্যে যত খারাপ কাজ খারাপ কিছু দেখবে, কোরআন শরীফ সাক্ষী। আপনি বাবা শাসন করতেছেন না, মা শাসন করতেছেন না, এই পাপ 3 ভাগে ভাগ করা হবে। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে ছেলে, 1 ভাগ মা, 1 ভাগ বাবা। বিশ্বাস যদি না হয় মরে দেখেন, মরে দেখেন। হ্যাঁ, 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, দিয়ে মসজিদের আগের কাতারে যা শালা নামাজ পড়ে, আর ফ্যাক ফ্যাক করে আসে করে ব্যবহার। তোর 4টে ছেলের হাতে 5টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই মসজিদের আগের কাতারে ফ্যাক ফ্যাক করে ব্যবহার, তোর
ছেড়ে রিমু বন্ধ কর, কথা কর না, কথা কয় না, তারপরে ফেরত করে বাবা মসজিদের আগের কাতারে সাইড ছেড়ে রাতে 4টা ফোন দিয়ে তুই মসজিদ কাতারে আগের কাতারে ফেরত করে বাবা মসজিদের বারান্দা যা, কথা কন কদিন ভাবছো আঞ্চারি খারাপ। 4টা ফোন দিয়ে তুমি ভেসে যাওয়ার জন্য তুই রেডি আছো, যাও যদি পাঠাও না ফাটাচ্ছে মরিয়ে দেখো। এই মোবাইল মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একটা মোবাইল ভরি যথেষ্ট। রাস্তা দিয়ে যাওয়া যায় না, খালি আসে কাহে চাষা হেনা কোথায়, চাষা হেনা কোথায়। আরে হেনা মানে একটা ছেলে হেনার সাথে সম্পর্ক করছে কি না করছে আল্লাহ ভালো জানে। আর ও কোথায় থাকে না থাকে চাষাও জানে, চাষা জানে আর ওই জানে, আমি জানি না। এখন ওই ব্যাগ বিয়ে হয়েছে, হেনার বিয়ে হয়েছে, আসে গা চাষা বাড়ি ঘর দ্বারা তো সাজগোজ করে হেনা কোথায়, হেনার বিয়ে হয়ে গেছে। হেনার বিয়ে হয়েছে, হেনা গেছে জামাই বাড়ি, তা তোর কি রে চাষা আমার হেনা কোথায়, হেনা করে তুই খোঁজে গাজা, ও হেনার পিছনে ঘুরতেছে। তুমি ভালো হও, হেনার পিছনে তোমার গোড়া লাগবে কে? তুমি যদি ভালো হও, তুমি যদি মেধাবী হও, তুমি যদি চাকরি করো, তুমি যদি নামাজি হও, হেনার ঘুরতে হয়, হেনার পিছনে তোমার ঘুরতে হবে না। হেনার মা ঘুরবে, হেনার বাপ ঘুরবে, হেনা ঘুরবে, হেনার 14 গোষ্ঠী ঘুরবে। কথা কও, কথা কও। আর তুমি হেনার পিছনে করো, কথা কি খারাপ বলতেছি নাকি? হ্যাঁ, আমার সাথে কথা জবাব দেওয়া লাগবে, নইলে পাশের পিছনের গুণিক সামনে আনবো, সামনের গুণিক পিছনে দেবো। হ্যাঁ, অদল বদল করবো। কি ভাই খুব খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আজকে ছেলে সন্তান বাদান, আপনার ছেলে 1 বছর হয়ে যাচ্ছে, 1 বছরের মধ্যে ছেলেটা বাদান ফজরের নামাজ পড়ে না। ছেলে তুমি যে নামাজ পড়ো না, তোমাকে যে মা 10 দিন তোমাকে পেটে করে বহন করছে, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ খাওয়াইছে, তুমি যে নামাজ পড়লে না, তুই মানুষ না জানোয়ার? হ্যাঁ, তুই মানুষ না জানোয়ার? আল্লাহর জমিনে বসবাস করতেছ, আকাশের নিচে বসবাস করছো, আল্লাহ নাজ নিয়ামত দিয়েছে, ওই দিয়ে তুমি খেয়েছো। কিয়ামতের ময়দানে যেই নাজ নিয়ামত গুলো খাইছো সেই হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহ বলবে রে বান্দা, আমার নাজ নিয়ামত খাইলে, আমার জমিনে বসবাস করলে, আমার নাজ নিয়ামত খাইলে, বান্দারে আমার নাজ নিয়ামত খাইয়া তুমি কেন এই জমিনের বুকে নাফরমানি করলে, কেন আমি আল্লাহ আমার ইবাদত করলে না? ও বাবা, একটা দিনের জন্য তো আপনি আপনার ছেলেকে বললেন না, বেটা আজ তোমার বয়স 20 বছর, এখন কেন তুমি মসজিদে যাও না? কথা কি বুঝতেছেন? ছেলে পড়াশোনা যদি খারাপ হয়, বাবা শাসন করে, পড়া এবার খারাপ হলে বাদ থেকে বের করে দিব। মা বলে রেজাল্ট যদি খারাপ হয়, তোর বাদ কিন্তু বন্ধ হয়ে যাবে। কথা কন না কে? রেজাল্ট খারাপ হলে ছেলেকে গালি দেয়, পড়াশোনা খারাপ হইলে বাবা মাও ছেলেকে বাড়ির থেকে তাড়িয়ে দেয়, বাদ বন্ধ করে দেয়, এমনকি তার শরীরের উপরে বাদান প্রহার করে। আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, 20 বছরের মধ্যে তোমার ছেলে মসজিদে যায় না, একটা দিনের জন্য তো তুমি খাবার বন্ধ করে দিলে না, কেন তুমি নামাজ পড়লে না? একটা দিনের জন্য বললে না তুই জোহর নামাজ কাজা করলি, তোকে বাদ দেব না, আসর নামাজ কাজা করলি, তুই আমার বাড়ির থেকে নাও, মাগরিব নামাজ কাজা করলি, তুমি তো তার গায়ের উপরে প্রহার করলে না, ঈশান নামাজ কাজা করলো, তারপরে তুমি প্রহার করলে না, বাড়ির থেকে বের করে দিলে না, কি জবাব দিবে? ও ছেলের বাবারা, তোমার ছেলে নামাজ পড়ে না, কেন তুমি নামাজ পড়াইতে পারলে না? কি জবাবটা আল্লাহর কাছে দিবে? হ্যাঁ, কি জবাব দিবে? তোমার ছেলের বয়স 20 বছর, এখনো নামাজ পড়ে না, মসজিদে যায় না। কয় হুজুর এখন বললি শোনে না, তাহলে এখন শোনে না, যখন বয়স ছোট ছিল 8 বছর 10 বছর, তখন তুমি কি কইছিও? তুমি কি খাইছিও? ও লজেন খাইছিও না? লজেন খাইছিও? এখন তোর কথা শুনবে, তার মানে কথা কয় না। খুব খারাপ লাগতেছে, তাই না বাবা? আজকে বুঝতেছেন না, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে এই ছেলের কারণে নামাজ, রোজা, হজ, যাকাত দেওয়ার পরেও মা বাবা নামাজ পড়ে কাঁদতে কাঁদতে দোজখে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। আপনার ছেলেকে আপনি নামাজে শাসন করলেন না, পড়াই একটু খারাপ বলি তুমি যাতা কও,
এ বাবা দাঁড়া, কথা বলো না, খুব খারাপ লাগতেছে মনে হয়। না না না, ওয়াজ গুঁড়ো দেই। কেন নামাজ পড়েন না? কেন নামাজ পড়েন না? যে নামাজ পড়ে তারে কি বলে? যে নামাজ পড়ে তারে কি বলে? জোরে কোন? যে পড়ে না তারে কি কয়? যে সুদ খায় তারে কি কয়? তাহলে আপনারাই বলতেছেন আপনাদের ভাষা, যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারই তো বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারই তো বলা হয় ঘুষখোর। কতক্ষণ? তাহলে সকালবেলা একটা বেনামাজি ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, এই মসজিদের হুজুরের ডাকে নিয়ে যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও খুশি না বেজা? বাহ, উনি নামাজ পড়েন, অনেক বেনামাজি বললি ও কি করবে কন তো? দাঁত ভেঙে ফেলাবি। কতক্ষণ? বাহ, তুমি নামাজও পড়বে না, আবার তোমাকে বেনামাজি বললি, তুমি এসে দাঁত ভাঙবে সা? কথা কয় না। না তোমাকে কি বলবে? পিসাব বলবে। যে সুদ খায় তারে কি কয়? সুদখোর। যখন কি খোর তা বললি তো হয়। যারা কথার জবাব দিবে না বুঝবো যে তারা খায়। যে সুদ খায় তারে কি বলে? সুদখোর। সকালবেলা এই ইমাম সাহেব ডেকে নিয়ে, আপনাদের চেয়ারম্যান সাহেবের সাথে নিয়ে যদি সুদখোরের বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছে, ও খুশি না বেদা? তাহলে ও বেদার না, ওর বই যাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাকটা তোর কি? আমি কই খাগা। সুদখোর গলি রাগ করো, বেনামাজি বললে রাগ করো, যে রোজা রাখে না তাকে ভোজদার বলে রাগ করো। তাহলে আমরা কি ওয়াজ করবো? কর কি ওয়াজ করবো? হ্যাঁ, আপনার ছেলে মোবাইল নিয়ে ঘুরবে, সে কথা বললো কয় ওয়াজ করা বাদ দিয়ে এই কথা বলতেছে। কথা কয় না। তুমি চারটে ছেলের হাতে চারটে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহৃত, তো ফ্যাক ফ্যাক করে একটা ফ্যাক ফ্যাক করার 1 পয়সারও দাম নেই। বিশ্বাস করেন, মরে এলেন খবর আছে। তাহাজ্জুদ নামাজ পড়ে ওযু করে, মানে ওর ওযুর আওয়াজে এলাকার আশেপাশে মানুষের ওযু মানে ঘুম নষ্ট হয়ে যায়। ও দেখা যায় তাহাজ্জুদ নামাজ পড়তেছি, তাহাজ্জুদ, বাপরে তাহাজ্জুদ আল্লাহ। তুই ওযু করবি, এলাকার লোক শুনবি কেন? বদমাইশ। কথা কয় না। কত ওযু কেন? একদম গরু হারাইছে, তোমার গরু হারাইছে, কয় হ্যাঁ। তখন তুমি কি করলে? আমি না তাহাজ্জুদ নামাজ পড়বার লেগে উঠছি, বাপরে তাহাজ্জুদ পড়নে আল্লাহ। আবার আমাদের দেশে কিছু সুদখোর, কিছু লুচ্চা, কিছু বদমাইশ তসমিয়া দিলে মানুষের দেখায়, রাস্তা দিয়ে হাইটে যায়, দেখায় আমি কি রকম আগে কি যাইয়েছিলাম রে, দেখ এখন আমি ভালো হয়ে গেছি। না না, তোমার তসমি দিবে মানুষের দেখান লাগবে। কথা কও, কথা কও। আবার আমাদের দেশের মধ্যে কিছু বক্তা আছে, ও বিয়ে করার সময় শ্বশুর বাড়ি থেকে 13,000 টাকা যৌতুক লিছে। এলাকার মানুষ দেখতে পারে না, শালা হলো লুচ্চ আর বদমাইশ, স্টেজে তসমি নিয়ে এসে গনে আর ওয়াজ করে, মানুষকে দেখা দেয় আমি কি বুজুর্গ। কথা কও, কথা কও। তোমার তসমি নিয়ে এখানে কোথাও লাগবে? মানুষকে দেখাতে চাও, ওই দেখেন কি যে রাগ করা করতেছে। মানে এই হক কথাতে কেউ বলতেছে না, বাপসু আনসারি বলে। হ্যাঁ, তুই কি রকম কয় নাম্বারের অলি আল্লাহরা মানুষকে দেখা দিয়ে দেখো আমি তসমির কোটা গুনতেছি। হ্যাঁ, তো তসবিহ করে সুন্নত না, ফরজ না, ওয়াজিব না, এটা মানুষের ধ্যান লাগবে আর ওয়াজ করা লাগবে। বদমাইশি বাদ দাও, সিটারি বাদ দাও। কি না না, তসবিহ দিবে বাড়ির দেবো, বাড়ির দেবো। ও মানুষের জীবন মানে তেজ মেরে রাস্তা দিয়ে হাত দেখা যায় আমি বুজুর্গ হয়ে গেছে। আগে আমি খুব দাঁড়িয়ে আসছিলাম রে, এখন আমি তসবিহ টিপতেছি। আচ্ছা, ইস্তারি হচ্ছে তো। হ্যাঁ, আমি বলছি যে আইসি আজকে শাহজাহানপুর আসছি, আর জীবনে আসতেও পারি না পারি, কিন্তু ইস্তারি করে দিয়ে দেবো আজকে। ভালো ভালো মানুষের কাছে ঘুম উঠতে দেখা যায় আমি অলি আল্লাহ হয়েছি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, সম্রাট আকবরের কথা একটু খেয়াল করে শুনে বাজান। সম্রাট আকবর বাজান যখন সংবাদ বাজান, আকবর যখন সম্রাট যখন ছিলেন বাজান, সম্রাট জাহাঙ্গীর, এই আকবরের ছেলের নাম হলো বাজান জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর বাজান। তার বাড়ির সাথে বাজান হিন্দু বাড়ি আছে, কিন্তু
বাদশা জাহাঙ্গীরের বাড়িতে আপনার বাড়ির পাশে এক হিন্দু বাড়ি আছে, তার বেটার বউ খুব সুন্দরী। আপনার প্রত্যেক দিন দুইটা যুবক যাবাদান ওই বাড়িতে বাদান ওয়ার্লিং দেয়। তার পুত্রবধূক বলে, তার পুত্রবধূক আমার কাছে দেয়, আমি একটু সময় পাস করব। আর যদি না দেয়, আজকে ওয়ার্লিং দিয়ে গেলাম, আগামীকাল ওই বুড়িও শেষ, পুত্রবধূকে আজ দুনিয়ার থেকে বিদায় করে দিব। ও বাদান এই কথা যখন বুড়িমা বাদান শুনছে, সকালবেলা বাদশা জাহাঙ্গীরের বাদান দরবারে এসে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশা জাহাঙ্গীর, আমি তোমাকে হতে দেখছি, তুমি যখন ছোট ছিল আমি দেখছি তোমাকে কইলে পুইতে করে মানুষ করছি। তোমার বাড়ির পাশে হলো আমার বাড়ি, কিন্তু আমার বাড়ির আমার পুত্র, আমার ছেলে বিদেশে দূরে চাকরি করে, আর আমার পুত্রবধূ একাই বাড়িতে থাকে। প্রত্যেক দিন দুইটা যুবক যে আমার বাড়িতে ডিস্টার্ব করে। গত রাত্রিতে ওয়ার্নিং দিয়ে আসে, আজকে রাত্রে যাইয়া আমারও পুত্রবধূর ইজ্জত নষ্ট করবে। বাদশা জাহাঙ্গীর, তোমার আদালতে মামলা দায়ের করলাম, তুমি একটা ব্যবস্থা করো। আর যদি ব্যবস্থা না করো, তুমি যদি থাকতে না দাও, তাহলে একটা রাত সময় দাও, আগামীকাল পুত্রবধূকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে তোমার এলাকা ছেড়ে অন্য জায়গা চলে যাবো। বাদশা জাহাঙ্গীর কোনো কথা বলে না। এবার হিন্দু বুড়ি মহিলা দেখে দেখে বলতেছে, বাদশা জাহাঙ্গীর, কথাটা তুমি মাথায় নাও, আমি তোমাকে হতে দেখছি, তোমাকে কিন্তু আমি কোলে কোলে করে রাখছি। আর আমার পুত্রবধূর যদি ইজ্জত নষ্ট হয়, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। চিল্লা কোন মারহাবা। বাদশা এখন বিচার করবে না করবে তোমার ব্যাপার, এই বলে বুড়িমা চলে গেল। বাদশা জাহাঙ্গীর কথা শুনে তার খানা পিনা বন্ধ। যাহারে, এই বুড়ির বাড়ি আমার বাড়ির সাথে, আমি বাদশা জাহাঙ্গীর, আমি সম্রাট, এই দেশের প্রেসিডেন্ট, আর আমার বাড়ির সাথে তার পুত্রবধূর বাড়িতে অত্যাচার করবে, এই কাজ কে করতে পারে? আমার ছেলে বড় হয়ে গেছে, আমার ছেলে ছাড়া এই কাজ কেউ করতে পারে না। আর আমি যদি ন্যায় বিচার না করি, আল্লাহর আদালতে আমার আসামি হইতে হবে। বাদশা জাহাঙ্গীর খানা পিনা বন্ধ, কি করা যায়? মাগরিবের নামাজ পড়ছে, খানা পিনা করে নাই। ঈশার নামাজ পড়ছে, খানা পিনা করে নাই। ঈশার নামাজ পড়িয়া একটা ঘোড়া নিয়ে, একটা তরবারি হাতে নিয়ে চলে গেছে, আস্তে আস্তে বুড়ির বাড়িতে গেছে। যা দেখে বুড়ির বাড়ির ওয়ালের কাছে একটা ঘোড়া থামানো রয়েছে। এবার বাদশা জাহাঙ্গীর নিশ্চয়ই মনে মনে চিন্তা করতেছে, এই ঘোড়া আমার হইতে পারে। রাত্রের বেলায় এই ঘোড়া মনে হয় আমার ছেলে নিয়ে আসছে, আর ছেলেটা বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে থেকে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে, আমারে বাঁচাও বাঁচাও। বাদশা জাহাঙ্গীর হলো বাদান ওয়ালের এই পাশে। বাদশা জাহাঙ্গীর ওয়াল টপকাইয়া বাড়ির মধ্যে যায়, দেখে ঘরের মধ্যে বাদান দস্তাদস্তি হচ্ছে বাদান। আর ওই বুড়ি মা বাঁচাও বাঁচাও বলে চিল্লা চিল্লা কান্নাকাটি করতেছে। বাদশা জাহাঙ্গীর, তোমার আদালতে আমি বিচার দিয়েছি, তুমি বিচার করো না। এই দেখো আমার পুত্রবধূর ইজ্জত নেওয়ার জন্য আসছে। বাদশা জাহাঙ্গীর ওই ভিতরে যাইয়া বুড়িমাকে হাত দিয়ে ইশারা করলেন, বুড়িমা বাতিটা তুমি নিভে দাও। বুড়িমা বাতিটা নিভে দিলে বাদশা জাহাঙ্গীর আপনার একটা তরবারি হাতে নিয়ে বাদান ঘরের মধ্যে যা দেখে দুইজনের মধ্যে দস্তাদস্তি হচ্ছে। এমন সময় বাদশা জাহাঙ্গীর যায়, একটা মানুষের মাথায় হাত দিয়েছে, লম্বা চুল। চিন্তা করছে এটা হলো মহিলা, এটা পুরুষ না, আসামি তো পাই না। দ্বিতীয়বার যখন হাত দিছে, ছোট ছোট চুল পারে ধরছে। ও বাদান, আপনার এই হাতে যে তরবারি ছিল বাদান, কোপ মারছে, কল্লা বাদান নেমে গেছে, কল্লা হাতে ঝুলতেছে, দত্ত জমিনে পড়ে গেছে। এবার বাদশা জাহাঙ্গীর বুড়ির কাছে যা বলে, বুড়িমা তুমি বাতি লাগাও। বুড়িমা যখন বাতি লাগাইলেন, বাতি লাগানোর পরে এবার বাদশা জাহাঙ্গীর এই মুক্ত নিজ আলোতে বাদান, নিজ চোখে তিনি আলোতে দেখিয়া আপনার এই মাথাটা কাটা মাথা ফেলে দিয়া আকাশের দিকে তাকাইয়া বলে, আলহামদুলিল্লাহ। এরপরে বললো, বুড়িমা এক গ্লাস তুমি পানি দাও। এবার বাদশা জাহাঙ্গীর এক গ্লাস যখন পানি পাইলেন, পানিটা বসিয়া খাইয়া বাদান টক টক করে খায়া তিনি আলহামদুলিল্লাহ বলে বুড়ির কাছ থেকে বাদান বিদায় হয়ে যাচ্ছে। আর বলে, বুড়িমা আগামীকাল সকালবেলা আপনার সাথে দেখা করো। এবার বুড়িমা বলতেছে, বাদশা জাহাঙ্গীর কই যাও, আমার প্রশ্নের উত্তর দেও। তুমি বাতি নিবেতে বললে কেন? এরপরে পানি তুমি খাইলে কেন? আলহামদুলিল্লাহ বললে কেন? কারণটা কি? বলে, বুড়িমা আজকে কারণ বলবো না, আগামীকাল তুমি আমার রাজ দরবারে যাও। এর কথা এই কথার উত্তর আমি কাল দিব। চিল্লা কর মারহাবা। বাদশা জাহাঙ্গীর বাড়ি চলে আসলেন। পরের দিন রাতে প্রভাত হলে
জমজমাট রাজদরবার, বুড়ি মা ওই রাজদরবারে যাইয়া এবার বাদশাহ জাহাঙ্গীরকে ডেকে ডেকে বলতেছে, বাদশাহ জাহাঙ্গীর, গত রাত্রিতে তুমি যে আমার বাড়ি গেলা, তুমি কেন বাড়তে নিবেতে বললে, কারণটা কি? এবার আর বাদশাহ জাহাঙ্গীর বলতেছে, বুড়ি মা তুমি যখন বললে আমার পুত্রবধূর উপরে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, তাহলে এই আমার বাড়ির কাছে কার সাহস, আমার বাড়ির কাছে কার সাহস তোমার স্ত্রী তোমার পুত্রবধূর উপরে অত্যাচার করবে, তোমাদের উপরে জুলুম করবে? আমি ভাবছি আমার ছেলে বড় হয়ে গেছে, নিশ্চয়ই এই ধরনের কাজ আমার ছেলে ছাড়া কেউ করবে না। আমি যখন বাড়ির মধ্যে গেছি বলছি, বুড়িমা বাড়তি নিবে দাও। আমি চিন্তা করছি যদি আমার ছেলেকে দেখি হয়তো আমি তাকে নিজ বিচার করতে পারবো না, আমি হক আদায় করতে পারবো না, নিজ বিচার করতে পারবো না, মায়া লাগবে, আল্লাহর আদালতে আমি আসামি হবে, এই জন্য বাড়তিটা বন্ধ করতে বলছি। এরপরে কল্লাটা যখন আমি কেটেছি, কল্লা কাটিয়া তোমাকে বললাম, বুড়িমা বাত্তিটা লাগাও। তুমি বাত্তি লাগাইলে, বাত্তি লাগাইয়া আমি যখন দুই চক্ষু দিয়ে দেখলাম এটা আমার সন্তান না, তখন আমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকর আদায় করলাম, আল্লাহ অন্তত এত খারাপ কাম আমার ছেলে করে না, যেটা ভাবছিলাম কিন্তু সেটা না। সুবহানাল্লাহ। বলে বাবা তুমি পানি খাইলে তার কারণটা কি? বাদশাহ জাহাঙ্গীর বলে, বুড়িমা যখন তুমি আমার কাছে বিচার চাইলে আমি চিন্তা করলাম বুড়িমার হক, বুড়িমার বিচারটা আমি হক বিচার করতে পারবো কিনা, এর জন্য আমি সকাল থেকে রাত পর্যন্ত আমি খাবার খাই নাই। বুড়িমা আমি ওকে হত্যা করিয়া এরপরে ডক ডক করে পানি খাইছি। এবার বাদশাহ জাহাঙ্গীর মাথার যে মুকুট আছে, এই মুকুটটা আপনার বুড়িমার পায়ের নিচে দিয়ে বলতেছে, বুড়িমা আমার এই মাথার মুকুটের চাইতে তোমার পুত্রবধূর ইজ্জতের দাম অনেক বেশি। না বিচার করলো। আর আমাদের দেশে আমার ছেলেরা যদি বাদান অন্যায় করে, ও বাদান অন্যায় ছেলে করছে, তারপরে বাপ যাইয়া ছেলের পক্ষে ছাপাই গায়। কথা কর, যাহার মাথায় আছে তেল ভাই, যাহার মাথায় আছে তেল ভাই, তেল বসে তাহার মাথায়। বাংলাদেশে বসত করা দায়, টাকা জোরে যাচ্ছে যাহার, লাঠির জোরো আছে যাহার, সেই গ্রামের নেতা হয়। বাংলাদেশে বসত করা যায়, জোরদার মুল্লুক তার পালকি যার, বউগুলি তারা, যারা সে গোষ্ঠী দেখায় বাদান ফষ্টি, যদি পায় নরম করে তার উপরে বাদান গরম, প্রতিপক্ষে যদি হয় শক্ত হয়ে যায় তাড়াতাড়ি করে তার বক্ত, প্রতিপক্ষ যখন শক্ত করে মারবে থাপা, হাত ধরে কায়, ও বাবা ও বাবা, শক্তর বক্ত নরমের জম, চিল্লে কন ঠিক কিনে। আমাদের এলাকায় খুব খারাপ লাগতেছে, আমাদের এলাকায় এক ধনীর ছেলে এক গরিবের ছেলে মারামারি করছে, মাঠের মধ্যে মারামারি করিয়া ধনীর ছেলে মারি খায়া বাড়িতে আসছে, এসে বলতেছে, আব্বা অমুক ফকিন্নির ছেলে আমাকে মারছে। ওর গোষ্ঠীর মধ্যে 10-20 খান লাঠি আসছিল, চাষতো দেখাতে বাই দিয়া, কয় বেটার এত বড় সাহস আমার ছেলেকে মারলো, দৌড়া যা দেয়া, ওই পক্ষ 50 খান লাঠি। এখানে বলতেছে লাঠি ভালা দিয়ে আল্লাহ বিচার করি। আমার কথা কি বুঝতেছেন নাকি? যদি দুর্বল হয়তো কি করতো, বাইরে শোয়াইতো, যেই দেখছে প্রতিপক্ষ লাঠি ডাবল, তখন আল্লাহ তোর মোর ন্যস্ত করলাম, তুই বিচার করিস, গরিবের বিচার তুই করিস, আল্লাহকে আমার ঠেকা বলছে। দুর্বল যদি হয়তো বাইরে শোয়াইতে, আর যখন তার পারো নাই তখন আমার উপরে ন্যস্ত করছে। এইরকম লোক বাংলাদেশে আছে না? না, বিচার করতে যাও, নিজ বিচার করো, ন্যায় বিচার করো। যদি বাঁচতে চাও, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে সাহাব হবে। আর 1 নম্বর হলো যে আপনার ন্যায় পরায়ণ বাদশা, যে ন্যায় বিচার করবে, ন্যায় পরায়ণ প্রধান আর পরামানিক আপনার মেম্বার চেয়ারম্যান। এখন তো ঠিক করবে, কিন্তু বিচার করবে গেলে তো গরিব বেলায়, বুঝতেই স্যার আমাদের দেশে গরিবের ছেলে গরিবের মেয়ে যদি প্রেম আর ভালোবাসা করে, এলাকার মধ্যে বদনাম সরিয়ে যায়। কথা কয় না, বদনাম সরিয়ে যায়। দেখো কি করছে, কয় গরিবের মেয়ে প্রেম আর ভালোবাসা করছে, কি করছে, কয় ইটিস পিটিস। কথা কয় না, মানে দুর্নাম বদনাম ছড়াইতে যা দরকার। এখন যুবক জীবনে বয়সে এখন যে অবস্থা, আচ্ছা কোন ছেলেটাই প্রেম ভালোবাসা করে নাই? কন কন
আপনার ছেলের কাছে যে স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন, আপনি চেক করে দেখেন আপনার ছেলে যদি কম করে যদি মোবাইলের মধ্যে প্রেম না করে থাকে তাতে 69 করছি। ফেসবুক দেখেন, চেক করে দেখেন। আপনাদের গ্রামের নাম কি? সাতবাড়িয়া। সাতবাড়িয়া, সাতবাড়িয়া, হ্যাঁ, মানে মাইকের আওয়াজ শোনা যায়। আপনাদের সাতবাড়িয়া গ্রামের মধ্যে যদি 200টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার মধ্যে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢোকেন, ঢুকে দেখেন যদি গ্রামের মধ্যে 200টা ছেলে যুবক যুবতী থাকে, তার 150টায় রাত 12টার পরে লাইনে রয়েছে। কথা কয় ও কি করতেছে? না না, কি করতেছে ও? হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। রাস্তা দিয়ে হাইটে যাওয়া যায় না, এক একটা ছেলে ফাঁকা জায়গায় একা একা বসে এরকম করে খালি দেহে কি করতে, ধ্যানে বসে। কথা কয় না, ধ্যানে বসে। হ্যাঁ, ধ্যানে বসে নাই, ও চিন্তা করে, ধ্যানে বসে চিন্তা করতেছে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে শুয়ে আছে, ফেরেশতারা কিভাবে ভূত হইতেছে সেইটা দেখতেছে। ও দোষকে নেওয়ার লেগে উঠে বেড়ে লাগছে, আর তুমি বাবা মসজিদে ফ্যাক ফ্যাক করে বেড়াতেছ। তোর সোপার দাঁত খোলা দরকার। হ্যাঁ, তোর ছেলের ইমু বন্ধ কর, ফ্যাক ফ্যাক করে বেবাস। যেন বুড়ো মানুষরা বড় বড় চোখ করে দেখা রয়েছে যে আমার ছেলেকে আমি মোবাইল দেই নাই। কি দে, তোর কি দেগা দেন গা, আপনারা দিবেন, আমার কি? কিন্তু আমার একটা দায়িত্ব আছে, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা এই ছেলেটা কি করতেছে? হ্যাঁ, ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, আপনি বিয়ে করাতেছেন না, বিয়ের বয়স হয়ে গেছে। ও খালি চাষা হেনা কোথায়? হেনার জন্য পাগল আপনি বোঝেন না, আপনি বোঝেন না। কাজে নিজ পায়ে দাঁড়াও। ও হাদিস শরীফের মধ্যে আসছে, ছেলের বয়স যদি 15 বছর হয়, ও যদি বিয়ের উপযুক্ত হয়, ওকে অতি তাড়াতাড়ি করে বিয়ে করা দেয়। নইলে মোবাইলের যে যুগ, এই মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, এই অন্যায় 3 ভাগে ভাগ করা হবে। আমার কথা কি বুঝতেছেন? নিজ পা দাঁড়াও, কামাই জানে না। ও তোমাকে কি রিজিকের কন্ট্রাক্টারি দেওয়া হয়েছে? এই মানুষকে, আপনার ছেলেকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ দুনিয়ায় রিজিক দিয়ে তারপরে আপনার ছেলেকে পাঠাইছে। আপনি বিয়ে করেন না, ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে, মেয়ে কি করতেছে? মেয়ের লাগবে একটা আপনার কি জামা গায়ে দেয়, ও ফেদাম না, পাখি না, মনেও থাকে না। আর আবার পাখি জামা দেখি, হাই রে মানুষ যাই রে, আমি কই কি আর কয় কি না না, কি জানি ছোট সব কামিজ 3 পিস হেঁটে করি তো। মেয়ের লাগবে একটা 3 পিস, মা বাবা বলতেছে একটা 3 পিস দাও, টাকা দাও। কথা 3 পিস লাগবে কয়টা? কয় 3 দিয়ে। একটা টাকা নিয়ে দাও, একটা টাকা দিছে, ধমক দিছে। মেয়ে শাহজাহানপুর গেছে, মন খারাপ, বন্ধুর সাথে দেখা হয়েছে। সবারই তো একটা করে বন্ধু আছে প্রায়। কেন বাবা? বুড়োরা আছে, তোমরা কি করো? ওরা যুবকরা করবে কি, যুবক ঠিক কিনা? হ্যাঁ, যুবকরা ঠিক। দেখো বন্ধুর সাথে দেখা হয়েছে, বন্ধু বান্ধবী দেখে একবার, বান্ধবী তোমার মন খারাপ কে? না, এটা বললে তোমার কাছে দুঃখ নিবারণ হবে না। তুমি বলো তোমার জন্য আমি জীবন দেবো। জীবন দেওয়া লাগবে না, আমার 3 পিস লাগবে 3টে। মা বাবা 1টা টাকা দিছে, তাহলে 2টা 3 পিস কিনে দাও। চলো মার্কেটে যাই। ওর বাবা আবার টাকা চাকরি করে, মা বলতে 3000 টাকা দিছে, এই টাকা নিয়ে 1 সপ্তাহের মনে বাজার করি আনগা, গরুর গোস্ত, মুরগি গোস্ত, মাছ, ইলিশ মাছ, তরি তরকারি বাজার কর। ও যায়া বান্ধবী পাইছে, 3 পিস 3 পিস কিনে দিছে, 3টে। সবিন ব্যাগে নিয়ে মেয়ে লাসাতি যাচ্ছে, মার আব্বাক বলতেছে, মা একটা 3 পিস কেনার টাকা দিলে আমি 3টে 3 পিস কিনে নিয়ে আসছি। বাবা মা কয় থ্যাংক ইউ, তুই একটা 3 পিসের টাকা দিলি, আর তোর মেয়ে 3টে 3 পিস আনলো, নিশ্চয়ই তোর মেয়ে ওভার ডিউটি করছে। কথা কও, তুমি শাসন করো না। ছেলে বাজার করা বাদ দিয়ে থুয়ে বাচ্চা চলে গেছে, মন ছোট। মা কয় তো তরি তরকারি কো, মাছ কো, কাঁচা বাজার কই? ছেলে বলে, মা জহননি বলি তোমার কাছে, বাজারের পকেট সোডা পকেট মাইরা নিছে রে মা, পকেট মাইরা নিছে। এটা কি পকেট মারছে?
কতক্ষণ পকেট মারছে? ছেলে বলে মা জননী বলি তোমার কাছে বাজারের পকেট চোরা, পকেট মাইরা নিছে রে মা, পকেট মাইরা নিছে। ও যে মন চোরা কইরে আছে চুরি, ও মা মন চোরা কইরে আছে চুরি, বলি মা তোমার কাছে প্রেমিক চোরা যাইছে আমার, পকেট মাইরা নিছে রে মা, পকেট মাইরা নিছে। যখন ঠিক কিনে হযরত হাসান ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিলবাসি ওয়াজাররাই ওয়া হিয়া ইলবাস ইয়াজুল জান্নাহ রাউল বুখারী। অন্যায় দেখলে প্রতিবাদ করা নয়ের পক্ষে কথা বলো, এটা হলো ইমানদারের বাদা নৈতিক লক্ষণ। জোরকান মারহাবা। একদিন যা বাদান দেখতেছি, একদিন বলতে আমার শীতানে সেন্দু, আমার শীতানেতে দুঃখ, আমার পৈতানেতে দুঃখ, দুঃখ ডানে বামে। আমি বললাম ওইটা বাদ দে, দুঃখ ডানে বামে না, দুঃখ আমরা হাত দিয়ে গড়াই। আল্লাহ বলে যে অবস্থায় যে মানুষ থাকো শুকুর আদায় করতে হবে কার। আমি বললাম ওইটা বাদ দা, বাচ্চু আনসারি যেটা কয় ওইটা কও। আমার শীতানেতে সুখ, আমার পৈতানেতে সুখ, আমার সুখ তো বানে বামে। এখন আমি পথ চলি ভাই আল্লাহ নবীর নামে রে, এখন আমি পথ চলি ভাই আল্লাহ নবীর নামে। পথ যদি চলতে চাও আল্লাহ নবীর নামে পথ চলতে হবে। আল্লাহ বলে ইন্না আলাইনা লাল হুদা, মানুষকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, আর পথ চলার জন্য আমি আল্লাহ পথটা দেখা দিয়েছি। এটা হলো ডানটা হলো বাদান জাহান্নামের পথ, আর ডানটা হলো জান্নাতের পথ, আর বামটা হলো বাদান জাহান্নামের পথ। একটা হলো হিজবুল্লাহ, একটা হলো বাদান হিজবুল শয়তান, একটা হলো ইবাদতে রহমানি, আর একটা হলো বাদান ইবাদতে শয়তানি। ডানটা হলো ইবাদতে রহমানি, আর বামটা হলো বাদান ইবাদতে শয়তানি। একটা আল্লাহর রাস্তা আর একটা শয়তানের রাস্তা। আমরা আল্লাহর রাস্তায় যাব না শয়তানের রাস্তায় যাব। খুব খারাপ লাগতেছে। নারায়ে তাকবীর। আমার ভাইরা আমার, এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানায়। কথা কাট। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানায় দেয়। সেই ইমামটা মসজিদের ইমাম। কথা কয় না, না না মসজিদের ইমামের কথা বলছে না। কি বলছে? তুমি ইমাম বানাও, সেটা হলো যে আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সেই ইমামটা হলো বাদান ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম, সেটা হলো চেয়ারম্যান থানার ইমাম, সেইটা হলো বাদান আপনার এমপি রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। কথা কা না না আল্লাহ আমার উপরে আয়াত নাযিল করলো। কথা কয় না, তাও কথা কয় না রে। আয়াতকে আমার উপরে আল্লাহ নাযিল করছে না আল্লাহ আগেই বলছে? তাহলে আল্লাহ আগেই বললো যে তুমি ইমাম বানাও, সেইটা হলো ইউনিয়নের ইমাম, সেইটা ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো ইমাম, আপনার এমপি রাষ্ট্রীয় ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। জনগণ ঠিক কিনা? তাহলে আল্লাহ বললে আর দোষ হয় না, আর আমরা যদি সেটা বিশ্লেষণ করে বলি আমাদের দোষ হয়, তাই না? ও লরম পাওয়া চলতারি। হ্যাঁ, আল্লাহ বলে ইমাম বানাও, সেই ইমাম আর 16টা বছর আমরা বানাইতে পারিনি। হ্যাঁ, ইমাম বানাইছে কি রাতের পর দিনে হয়ে গেছে। কথা কয় না, দিনের পর রাতে হয়ে গেছে। আমাদের এক মুরব্বী যাচ্ছে, চাচা কই যাও? কয় ভোট দিয়ে আসি। হব কয় যাও গা। বুড়ো গেছে, বলতেছে চাচা কিসের লেগে আসে? কয় ভোট দেওয়ার জন্যে। ক চাচা তোমার ভোট হয়ে গেছে? কয় কখন? কয় রাইতে। কয় ক কি বাবু, ভোট না দিনই হয়? কয় সরকারের সময় ভোট রাইতেই হয়। চাচা বাদ যাও। চাচি আমাকে বললো, চাচি আম্মা জানি আসে না। কয় কে? কয় চাচি আমার ভোটও হয়ে গেছে। চাচা কয় কও কি বাবু, তোমার চাচি 6 মাস আগে মারা গেছে, আসে ভোট দিল, আমার সাথে দেখা করলো না। এই কয় চাচা চিল্লে পাল্লা শুরু করে দিছে গড়াগড়ি। লোকজন এসে গাদি হয়, চাচা কাঁদো কে? কানা তোমরা বিষয় দিবে না। পুলিশ এসে বাসি ভুবাইতেছে, ওদের কামই তো বাসি ভুবারা ছিল। কথা কর, পুলিশ বাসি ভুবাইতেছে, পুলিশ তো ওদের কাছে বিক্রি হয়ে গেছে। পুলিশের উপরে মানুষ বিশ্বাস রাখে না, মানুষ বিশ্বাস রেখেছে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে। কথা কর না কে? এখনো বাংলাদেশের সেনাবাহিনী যে কাজ করছে তাদের উপরে বাংলাদেশের সকল মানুষের আস্থা আছে যে সবাই দুর্নীতি চাঁদাবাজি করতে পারে, কিন্তু সেনাবাহিনী দুর্নীতি করতে পারে
পুলিশ আইছে, এসে বলতেছে চাচা কি হয়েছে? তোমার কাছে বললে দুঃখ নিবারণ হবে না। আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিই বিচার দেবে কে? ঠিক আছে বাবা শোনো, তোমার চাচি 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশও লাখে কাপড়লে লজ্জা শরীর উমর পায় না। তারাই এবার ভোটা বইটে করে প্রচুর ভোট পাইছে, প্রচুর ভোট। এখন ধরে ধরে প্রচুর ভোট ভাই করতেছে। গেলি কোনে? আল্লাহ রসুলের মসজিদে নববী ছিলেন আল্লাহ রসুলের আপনার জাতীয় সংসদ, সুবহানাল্লাহ জোরে কর। আর আমাদের জাতীয় সংসদ হলো ঢাকা সংসদ ভবন, ওখানে নামাজ পড়া যায়, সুবহানাল্লাহ কর। তাহলে ওটাও মসজিদ। তাহলে আমাদের এই গ্রামের মসজিদে যদি মমতাদের মতন সতী নারী দিয়ে যদি ড্যান্স দেওয়া যায় আর গান গাওয়া যায়, আপনারা কি মানা দিবেন? না না, যারা কথা বললো না এরা রাজি। কি করেন? আপনারা কি মানবেন? কি করবেন? প্রতিবাদ করবেন। তাহলে বাংলাদেশের জাতীয় সংসদ এটা পবিত্র জায়গা, এই পবিত্র জায়গা মমতাজের মতন নর্তকী দেয় উল্টো পাল্টা নাচ দিয়ে গান গায়া সংসদটাকে নষ্ট করছে। একটা লোক তো প্রতিবাদ করেন নাই না, দেখেন নাই? দেখছে দেখছে এরা বলছে যে দেখবো শুনবো, বলবো না, কোনো বিপদে পড়বো না। এটা হলো আর এক ধরনের মুনাফিক। ওর প্রতিবাদ তখনও করছি, এখনো করি। আমি বলেছিলাম বাংলাদেশে 20 কোটি মানুষের রিজিক যেই জায়গাটা বন্টন হয়, সেই জায়গাটা মমতাজের মতন নর্তকী দিয়ে ড্যান্স দেওয়াছে, গান গাইছে, সাবেক প্রধানমন্ত্রী তার নেতারা হাততালি বাজছে। না নেতারা তো মারবে, মমতাদের শরীর স্বাস্থ্য কম না। এখন বুবু কোনে? তুমি এখন কোনে? নাই আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরা। উপরে বিএনপি আর জামাতের উপরে সে নির্যাতন চালাইছিল, আর বেশিরভাগ বুলডোজার চালাইছিল বাংলাদেশের আলেম ওলামার উপরে। আপনারা বলুন একটা আলেম ওলামা দাঁড়িয়ে কেটে পালাইছে? ওনারাই বলছে খেলা হবে, খেলা হবে। পাবলিক খেলবার জন্য তোর শুনে শুনে খেলার জন্য তখন রেডি, তাকাতে যে পেলোয়ার মাঠে নাকি পলাইছে, পলাইছে দাড়ি কেটে পলাইছে। আবার কি করবে না? এখানে কি বক্স বাজাবে নাকি? লাইট হয় নেই, কে দেখা যাচ্ছে না? না না, বক্তাইছি আমি কালো। শোনেন একটা কথা বলি, কিছুদিন আগে আমি একটা সাদা একটা কোটি কিনছিলাম, কোটি সাদা একটা, শোনেন কোটি কিনছিলাম তো, ওই কোটিটা একটু সাদা সাদা তো, তেন ওরা, আমি তো অত বুঝি না, ওরা ফোকাস ফেস আনতে পারে না, খালি ওরা খালি কানাঘুষো করে। তো একটা ছেলে আমাকে বলেই ফেললো যে হুজুর এই যে গায়ে দেওয়া বাদ দেন, তুমি এত টাকা দিয়ে আনলাম, 2800 টাকা দিয়ে কিনছি শখ করিয়ে, আর তুমি এই যে কেনা কয় হুজুর রাগ তো করিবেন না। আমি তো পাম দিলাম, ও তো বোঝে না। ওর তো দোষ নাই, ও তো ক্যামেরাম্যান, ওর মালিক বলছে তুমি কি হয়েছে? কয় হুজুর এই যে গায়ে দিলি আপনার ফেস আনা যায় না। কম কি আপনি এত কালার কালা, বিশ্বাস করেন ভাই আমার এই জায়গা লাগিয়ে গেছে, এতই খারাপ লাগলো। মনটা ছোট করে বাড়ির যে আয়নার কাছে দাঁড়াই, ওর মনটন ভাঙিয়েই গেল। আল্লাহ তুমি কালা বানাচ্ছো, তো এত কালা মানছে বানায়? হ্যাঁ, তা ওদের ফুটনের জন্য আবার এই দিয়ে কিনছি, আর সাদা তো আমি গায়ে দিই না। তো ভাই আমি জানি আপনারা কালা কোয়া করবেন কি, এ বলতে বলতে কয়টা পড়ে গেছে ভিতরে, শুনতে শুনতে। আল্লাহ বানাইছে, এখন আমি কি করবো? তখন আমাকে কিছু গোছেন, তা আমি তো অগ্নি গোসি না। একজন করে ফেরান লাভলি নিয়েছেন, গা ফেরান লাভলি আমি দিয়ে এসলাম, নিয়ে এসেছে এতখানি হাতে নিয়ে, এবারে লিচি তো দিয়ে আইটিতে দিয়েছি, ওটা যে 22-এ ওঠে আমি তো জানি না, এই ফেতা লেওয়া হেঁকা লাগবে না, ওটা 22-এ উঠছে, নদীর মধ্যে খালি ঢেউ খেলতেছে। হপ আমাকে দিয়ে হুজুর সালাম আলাইকুম এই খালি আসে, আসে কে? আমার এক লাঠি করতেছে, দাদা তুমি কি লিছো মুখে, ময়দা লিছো নাকি? না রে, এই ফেরান লাভলি লিছি। এই দেখেন কি করতেছে, চিন্তা করছে ফেরান লাভলি। দাদা ওই রকম করে ফেরান লাভলি কম কতটুক লিছে? কম 1 খাবলা লিছি। লেও জানি না, জিনিসটা ব্যবহার করা শেখা লাগবে না, যে একটা মা বাসে না,
আমি তো মাপ ছাড়া নিচ্ছি ভাই, আল্লাহ বানাইছে কালো, আপনারা হান মুখ দিয়ে বললে কি করবেন কর, বলেন আরো কষ্ট পাবো, আর বলেন তাতে আমি কষ্ট পাবো না, কারণ আল্লাহ বানাইছে, দোষ তো আমার না। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আমার ভাইরা, আমি বলতেছিলাম বাদশাহ জাহাঙ্গীর নয় বেরাউন বাদশাহ, বাদশাহ জাহাঙ্গীর বিবির নাম বাদান, বাদশাহ জাহাঙ্গীরের বাদান বিবি ছিলেন বাদান নূরজাহান। এই নূরজাহান খুবই সুন্দর, নূরজাহানের মতো সুন্দরী মহিলা ওই সময় ছিল না। আদর করে বাদশাহ জাহাঙ্গীরের নাম রাখছে বিবি নূরজাহান। এই নূরজাহান গোসল দিয়ে আসিয়া, এদিক টাকা, গোসল দিয়ে আসিয়া আপনার দোতলার উপরে সিলে কোটার এক পাশে বসে বাদান এরকম করে বাদান সাজুগুজু বাদান করতেছে। মেয়েরা যদি পারে আপায় বাদান আয় না, সাজার বাদান কত বড় বাদান বায় না, মনে করে আমার মতো আর কেউ হয় না। এরপরে রাস্তা দিয়ে চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মহিলাটা অরিজিনাল শয়তানের শালী। যুবকের হাতে তালি চেনে না অলি গলি। ওই যে বিবি আপনার জাহাঙ্গীরের বিবি বাদান নূরজাহান এরকম করে বাদান সাজগোজ করতেছে। একটা মানুষ বাদান, ওই মানুষের মাথা বেশি ভালো না, ওই যুবকটা বাদান ওই আপনার ওই মহিলার দিকে বাদান তাকা আছে। ওই বাদশার বিবি নূরজাহানের দিকে বাদান তাকা আছে। নূরজাহান মনে মনে চিন্তা করলো, যুবকটা মন কয় খারাপ মন করে আমার দিকে তাকাইছে। এবার নূরজাহানের কাছে বাদান ওই জামানার যে পিস্তল ছিল বাদান, তীর ধনুক ছিল, তীর ধনুক বাদান মারছে। তিনি তীর চালাতে পারছে, ধনুক চালাতে পারছে, তীর মারছে। ওই লোকটা বাদান মারা গেছে। নিহত ব্যক্তির স্বজনেরা কে মারছে জানে না, নিহত ব্যক্তির স্বজনেরা আইসা বলতেছে বাচ্চা জাহাঙ্গীর তোমার বাড়ির পাশ দিয়ে আমার এই বাই যাইতেছিল, কে যেন গুলি করে মারছে, তীর দিয়ে হত্যা করছে, আমরা বিচার চাই, আপনি বিচার দেন। এবারে বাচ্চা জাহাঙ্গীর বাদান গোয়েন্দা বিভাগ লাগা দিল, এই ছেলেটাকে কে মারলো, এইতে বাচ্চা জাহাঙ্গীর বিবি মারছে, এটা বাদান কেউ জানে না। এবার একদিন যায়, দুই দিন যায়, আসামি কে কে তারা তীর মারলো, তাকে গুলি করে হত্যা করলো, মারলো বাদান, লোক বাদান ধরতে পারে না। বাদশাহ জাহাঙ্গীর 3 দিনের দিন বাদশাহ জাহাঙ্গীর ঘরের মধ্যে যা চিন্তা করলে, আল্লাহ এই নিহত ব্যক্তির স্বজনেরা আমার কাছে বিচার চাইছে, যদি আমি নিজ বিচার না করতে পারি তাহলে আল্লাহর কাছে কিন্তু আমি আসামি হয়ে যাব। এবার বাদশাহ জাহাঙ্গীরের বিবি বলতেছে, স্বামী কি হয়েছে, মনটা খারাপ কেন? বলে বিবি রে, আমার এই বাড়ির পাশ দিয়ে একটা ছেলে যাইতেছিল, তাকে গুলি করে মারছে। এবার জাহাঙ্গীরের বিবি নূরজাহান বলতেছে, স্বামী আপনি কি রাগ করবেন? কয় আমি রাগ করবো না, তুমি বলো। কয় আমি গোসল করিয়া সুন্দর করে সাজুগুজু করতেছিলাম, এই যুবকটা এখান দিয়ে যাইতেছিল, আমার দিকে দেব তাকাইয়া ছিল। আমি চিন্তা করলাম আমারও রূপগুণী দেখতে, এইটা মানুষের কাছে প্রকাশ করবে। বাদশাহ জাহাঙ্গীরের বিবির হাতটা এইরকম ছিল, চোখটা ছিল টানা টানা, নাকটা ছিল বাদাম টিয়া কাটিন, ঠোঁটটা ছিল আপনার ফুলের পাপড়ির মতো। এইটা যদি মানুষের কাছে বলে তাহলে আমার ইজ্জত চলে যাবে। স্বামী আমার ইজ্জত বাঁচানোর জন্য আমি এই ছেলেটাকে আমি গুলি করে মারছি, তীর মারছি, এই ছেলেটা মারা গেছে। বাদশাহ জাহাঙ্গীর বলল, বিবি রে, ইসলামের বিধান হলো আলকাতে বিলকাত, ইয়াদ বললি ইয়াদ, হাতের বদলা হাত, খুনের বদলা খুন হলো ইসলামের বিধান। বিবি তুমি দে এই ছেলেটাকে মারলে আমি কিন্তু তোমাকে ফাঁসি কাস্তে ঝুলাবো। বাদশাহ জাহাঙ্গীর রাজা দরবারের মধ্যে বলে দিল যে এই নিহত ব্যক্তির স্বজনদের ডেকে এনে বলল, আমার বিবি আপনার ভাইকে মেরে ফেলছে, আমি আর নিজ বিচার করে দিব। এবার 7 দিনে পরে আমি নিজ বিচার করবো, আমার বিবির ফাঁসি হবে। এবার 7 দিনের মধ্যে বাদান 4 দিন বাদান চলে গেল। বাদশা মনে মনে চিন্তা করতেছে, আমার বিবি নূরজাহান সুন্দরী মহিলা, এর সাথে দীর্ঘদিন আমি ঘর সংসার করলাম, আমার বিবি একটা ভুল করে ফেলছে, আর কেমন করে আমার বিবিকে আমি ফাঁসি কাস্তে ঝুলাবো। আর বিবি নূরজাহান মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার তো দুনিয়ার জীবন নিলে একদিন বাদশাহ জাহাঙ্গীরের বিবি বলতেছে, স্বামী রে আর 2 দিন পরে তো আমার ফাঁসি হয়ে যাবে, আপনি দুনিয়ার থেকে বিদায় করে দিবেন, আমি যদি ভুল করে থাকি মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। বাদশাহ জাহাঙ্গীর কথা বলতে পারে না, বুকটা বাদান ফেটে যাচ্ছে, বড় বিবি রে
আমি তোমাকে মাফ করে দিলাম, কেন তুমি এই কাজ করলে? এবার বিবি স্বামীর হাত ধরে বলে, স্বামী রে, আমি তো ভুল করে ফেলেছি, আমি বাঁচতে চাই, আমি আপনার খেদমত করতে চাই, আমার বাকি জীবনটা আপনার পাশে আমি কাটাইতে চাই। চিল্লা কোন আল্লাহু আকবার। স্বামী, আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আপনি তো প্রেসিডেন্ট, ও বাদশা জাহাঙ্গীর, আপনি বিচার করে হয়তো আপনি আমাকে বাঁচাতে পারেন। বাদশা জাহাঙ্গীর বলে, আমি ন্যায় পরায়ণ বাদশা, মুসলমান বাদশা, আমি অন্যায় বিচার করতে পারবো না। সুবহানাল্লাহ। এবার আলেম ওলামা হাফেজকারী মাওলানা মুফতিদের ডেকে নিয়ে বলল, কি করা যায়? আমার বিবি তো আসামি, 2 দিন পরে তার ফাঁসি হবে, দেখেন ইসলামের বিধান দিয়ে বাঁচানো যায় কিনা। আলেমেরা ফতোয়া দিলে বলল, নিহত ব্যক্তি স্বজনদের কাছে যদি কিছু টাকা দিয়ে তারা যদি মাপসাপ করে দেয় তাহলে আপনার বিবিকে বাঁচান যাবে। কথা কি বুঝতেছে না? এবার বাদশা জাহাঙ্গীর বাজান তাদের স্বজনদেরকে ডেকে আনলো, আপনার ভাই তো মারাই গেছে, আর তো জীবনে ফিরে আসবে না, আপনারা কিছু টাকা নেন, কিছু টাকার বিনিময়ে আপনারা আমার বিবিকে মাফ করে দেন, আর যদি মাফ না করে দেন আমার বিবি তো মারা যাবে, টাকাও আপনারা পাবেন না, আপনার ভাই মারা গেছে আর আইনে দেওয়া সম্ভব হবে না। এবার তারা চিন্তা ভাবনা করে বলল, কিছু টাকা দেয়, কিছু টাকা দিল আর তারা মাফ করে দিল। যখন মাফ করে দিল, এটা হলো ইসলামের বিধান। হযরতে আপনার জাহিনগির বাড়িতে যাইয়া বলে, বিবি রে, ওই লোকটা তোমাকে মাফ করে দিছে, এ বিবি আয় আয় আমার বুকে আয়। এইটা হলো বাদান ইসলামের বিধান। মানুষ যদি বাদান হত্যা করে, নিহত ব্যক্তির স্বজনেরা যদি মাফ করে দেয় আর কিছু টাকা দিয়ে যদি তারা ক্ষমা করিয়া দেয়, মাফ পাবে, নইলে কেউ মাফ পাবে না। আমাদের যে বিগত প্রধানমন্ত্রী হাজার হাজার মানুষকে বাদান হত্যা করছে, সবাই কি বাদান মাফ করে দিবে? দেও, এক একজনকে 20 কোটি টাকা দাও, মাফ নাও, দিবে কি? কত কবে তুই মর, হ্যাঁ তুমি ফস করে এতগুলি মানুষ মাইলে মামুর বাড়িতে লক করে বসে থেকে তসমি গুনতে চাও, আল্লাহ আল্লাহ দেখাইছাও। এবার চলে যান কে ভাই, আর আমি ওই ওয়াজ করবো না, আসেন। হ্যাঁ, এ আমি লিখ কর, আমি কি জানি? আমার ওয়াজ শুনে চলে যাবে, বুঝতে হবে যে ওই দলের লোক। 16টা বছর আমাদের ওয়াজ করবে দেয় নাই, জানেন? আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিলেন, আবু জাহেল বলল, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি, কোরআন শুনতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না। ঠিক আবু জাহেল যা করেছিল, এই 1415 বছর পরে আছে এই সরকার এসে বলছিল, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফি, কোরআন শুনতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না। 15টা বছর এই মাহফিলে আমাদের কোরআন বলতেও দেয় নাই, আমাদের অপমান করে মাহফিল থেকে বের করে দিয়েছে। না না, আয়াতটা আমি বানালাম। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। খালি ছাত্ররা তারা নাই, আল্লাহর গজবে গেছে, এমন যাওয়া গেছে, এমন পথে শেখ মুজিবুর সাহেব যতটুকু উপকার, যতগুলো ভালো কাজ করে গেছে, সেগুলি তুমি ডুবা দিছো। মানুষ এমন বিক্ষিপ্ত হয়ে গেছে, এমন খাবার খেপছে, তোমার বাবার কোনো স্মৃতি রাখে নাই। তার কি কিছু অবদান ছিল না? ভালো ভালো কাজ ছিল কিছু, কিন্তু তোমার কারণে তোমার বাবার ইজ্জত যাওয়াইছে। মানুষ জন্ম দেয়, এরকম কুলঙ্গার মানুষ জন্ম দেয় না, তার তো দোষ না। বঙ্গবন্ধু শেখ মুজিবের দোষ না, এই মহিলার দোষ। মহিলা জীবন মানে ক্ষমতায় থাকতে চাইছিল, তোর বাপের দেশ। অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা, ইজ্জতে নেওয়ার মালিক আল্লাহ, সিনে নেওয়ার মালিক ব্যাপজিতি করতে করতে এমন ব্যাপজিতি হয়েছে, তোমার শরীরের পোশাক সব মানুষের কাছে দেখাইছি। মানুষের হাসিতে আমাদের লজ্জা লাগছে যে 2 বারের প্রধানমন্ত্রী, এগুলি তো জোর করে আসছিল। কথা কি বুঝতেছে? এগুলি আমি ধরি না, 2 বার তো সে নির্বাচিত ছিল, তার একটা ইজ্জত আছে না, সেগুলি তুলে তুলে মানুষের কাছে দেখাচ্ছে। আপনারা হাসিছেন, আমাদের ব্যথা লাগছে। এগুলি করছে তার কারণে। এখন বঙ্গবন্ধুর সেই 32 নম্বর ধানবন্দি 32 নম্বর ভাঙছে, উনি নেহা নেহা করে কানতেছে। এখন তুমি কানতে চাও, আবু সাহিদের বুকে